পশ্চিমবঙ্গে ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশের সন্ত্রাস এর অভিযোগ তুলে বুধবার রাজ্যব্যাপী 12 ঘন্টার বন্ধের ডাক দেয় বিজেপি। সকাল 6টা থেকে বন্ধ সমর্থনে বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। 12 ঘন্টার এই বন্ধকে কেন্দ্র করে রীতিমতন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এদিকে সকালে সরকারি বাস স্ট্যান্ডে বিজেপি কর্মীদের ব্যাপক বিক্ষোভ চলে, আর সেই বিক্ষোভ দেখতে গেলে বিক্ষোভকারীদেরকে পরে চান্দোলা করে পুলিশ গাড়িতে তোলে। দেখাবো আপনাদের সেই ভিডিও। গ্রেফতার করা হয় বিজেপির শহর সভাপতি সমীর প্রসাদ দত্তকে। সকাল থেকেই সরকারি বাস চলতে সেইভাবে দেখা গেল বেসরকারি বাসকে রাস্তায় দেখাই যায়। সরকারি বাস চললেও যাত্রী সংখ্যা নেহাতি কম। বন্ধের দিন সকালে উত্তরবঙ্গ পরিবহন সংস্থা বাস স্ট্যান্ডের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। এক বিজেপি নেতা বলছেন যে সমীর প্রসাদ দত্তকে গ্রেফতার করা হয়েছে। এই অমানবিক আচরণের তিনি নিন্দা করেছেন। তিনি মানুষের কাছে অনুরোধ করেছেন যাতে কেউ গাড়িতে না চাপেন, বাড়ি থেকে কেউ না বেরোন। শোনাবো আপনাদের বিজেপি নেতার কথা। সমীর প্রসাদ দত্তকে অ্যারেস্ট করেছে, আমাদের মধ্যে ভীতি সঞ্চার করার চেষ্টা চলছে। পুলিশের এই অমানবিক আচরণের আমরা নিন্দা করি। আমরা আমাদের পিকেটিং চালিয়ে যাব। জনগণের কাছে আমাদের অনুরোধ, আপনারা গাড়িতে চাপবেন না, বাড়ি থেকে বের হবেন না। সকালে বালুরঘাটে শহরের পাইকারি সবজি বাজার অন্য দিনের মতোই খোলা ছিল, তবে শহরের দোকানপাট কার্যত বন্ধ ছিল বলা চলে। বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখানোর পর শহরে মিছিল করে বিজেপি। এদিন সরকারি বাস আটকানোর জন্য গাড়ির নিচে শুয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। সেখান থেকেই বিজেপি কর্মীদের কার্যত টেনে হিচড়ে এক প্রকার চ্যাংদোলা করে গাড়িতে তোলে পুলিশ। এদিন পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। পাল্টা বন্ধ ব্যর্থ করতে পথে নামে তৃণমূল কংগ্রেসও। এই নিয়ে আমার কলিগ মৃদুল হোরের একটি রিপোর্ট দেখাবো। প্রথমে বলে রাখি যে আজকে বিজেপির 12 ঘন্টা বন্ধ দেখেছিল। সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্বাচনী ক্ষেত্র বালুরঘাট। এই বালুরঘাট সুকান্তর নিজস্ব শহর বলে সবাই জানে। ফলে একটা নজর ছিল, রাজ্যে নজর ছিল যে বালুরঘাটে কি হয়। কিন্তু আজকে সকালে যেটা দেখা গেল, যেটা আমরা দেখতে পারলাম, যে প্রথম গাড়িটা ছাড়ে সকাল 6টায়। হ্যাঁ, সরকারি বাস রাষ্ট্রীয় পরিবহন থেকে সকাল 6টায় যখন বাস ছাড়ে,
তখন বিজেপির সমর্থক খুবই কম ছিল, জোনা পাঁচেক সমর্থক আজকে সমর্থকের দিকে দেখা গেল, এবং সেই সময় পুলিশের সংখ্যা অনেক বেশি ছিল। ফলে সেই যারা বিক্ষোভকারী যারা ছিল তাদেরকে কার্যত চ্যাংদোলা করে পুলিশ তুলে নিল। পরবর্তীকালে বিজেপির সমর্থকরা আরো আসে, সেখানেও সংখ্যা কিছুটা বাড়লেও কিন্তু তারা বিক্ষোভ দেখায়, তাদের তো একের পর এক কিন্তু সরকারি বাস চলতে শুরু করে। হ্যাঁ, তবে একটা বিষয় ছিলই, যেটা হচ্ছে যে বাসে কিন্তু যাত্রীর সংখ্যা দেখা যায়নি সেই অর্থে। পাশাপাশি ভাবে ঠিক তার পাশেই বালুরঘাট শহরে যে বেসরকারি বাস স্ট্যান্ড, সে বেসরকারি বাস স্ট্যান্ডে আমরা এখন দাঁড়িয়েও আছি, বেসরকারি বাস কিন্তু একটাও রাস্তায় নামেনি। অপরদিকে দেখা যাচ্ছে যে দোকানপাট কিন্তু আজকে খোলা রয়েছে, এবং আমি ক্যামেরাম্যানকে বলবো যে আমার পাশে যে বাস স্ট্যান্ডের যে মিষ্টির দোকান দেখতে পাচ্ছি, চা মিষ্টির দোকান, সেটি খোলা রয়েছে। যে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গেও, দাদা আজকে যে বন্ধ দেখেছিল সে বন্ধে কি মনে হচ্ছে আপনার? বন্ধে যেটা দেখা যাচ্ছে যে কিছু দোকানপাট বন্ধ আছে, অল্প অল্প কিছু দোকানপাট কেবল খোলার একটু নিয়েছে। এখন সারাদিন দেখা যাক কি প্রতিক্রিয়া করছে বন্ধু। সকালে কি গাড়ি ঘোড়া চলেছে এখান থেকে? না, পাবলিক বাস কোনো কিছু করেনি, চলার মতন চলেনি। দাদা আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আজকে তো দাদা আজকে দোকান তো খোলা, বেচাকেনা কেমন চলছে? দোকান তো খোলা, লোকজন নিয়ে বেচাকেনা কম। হ্যাঁ, বেচাবিক্রি কম। গাড়ি ঘোড়া চলেছে? না না, গাড়ি আপনারা দোকান খুলে বসে আছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা কথা বলার চেষ্টা করলাম, যেখানে দোকানদাররা দোকান খুলে বসে আছে কিন্তু বেচা বিক্রি নেই। হ্যাঁ, অনেকেই বলছে যে এখানে গাড়ি ঘোড়া চলেনি। ফলে ওভারঅল যেটা তোমাকে বলতে চাইছি সেটা হচ্ছে যে আজকে যেটা দেখলাম যে বন্ধের দিন বালুরঘাটে কিন্তু সেই অর্থে বিজেপি কর্মীদের রাস্তায় নামতে দেখা গেল না। কেন এখনো দেখা যায়নি, পরবর্তীকালে বেলা বাড়লে কি হয় সেদিকে আমরা তাকিয়ে রয়েছি। পাশাপাশি এটাও বলা যাবে যে শুধু দোকানপাট গুলো কিন্তু বন্ধ রয়েছে, শহরের যে দোকানপাট গুলো রয়েছে নিত্য প্রয়োজনীয় দোকানপাট, সেই দোকানপাট গুলো বন্ধ। পাশাপাশি সবজি, যেখানে সবজি পাইকারি সবজি কেনা বেচা হয়, সেই পাইকারি সবজি কিন্তু আজকে অন্য দিনের মতনই কিন্তু খোলা ছিল। আমরা কথা বলেছি পাইকারি সবজি দোকানদারের সঙ্গে, তাদের বক্তব্য যে আমরা আগে থেকেই সবজি তোলা ছিল, ফলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে, আমাদের আগে জানা থাকলে হয়তো আমরা আসতাম না, কিন্তু আমরা বাধ্য হয়ে এসেছি। এবং পাশাপাশি দেখা গেল যে অন্যান্য ছোট ছোট দোকানগুলো সেগুলো কিন্তু খুলেছে। বাজারে কিন্তু অটো বা টোটোর সংখ্যা খুবই কম, যদিও শুধু বালুরঘাট শহর না, গোটা জেলা জুড়েই কিন্তু এই চিত্র দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নবান্ন অভিযানকে কেন্দ্র করে সেখানে পুলিশের সন্ত্রাস, সেই অভিযোগ তুলে বুধবার রাজ্যব্যাপী 12 ঘন্টার বন্ধের ডাক বিজেপি। বালুরঘাটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বালুরঘাটে সকাল 6টা থেকেই বন্ধের সমর্থনে বিজেপি যারা কর্মী সমর্থকরা ছিলেন তারা বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখান। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।